আমাদের বিদ্যালয় হাজিরাট মাধ্যমিক বিদ্যালয় না হলে বিলুপ্তির পথে চলে যাবে। আমাদের এই সরকারের কাছে একটাই আবেদন, আমাদের এই বাঁধের কাজ যেন তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়। ধন্যবাদ জানাই ৭১ টিভিকে, তারা অনেক কষ্ট করে আমাদের হাজিরহাটে এসেছে। আমরা এখন অবস্থান করছি হাজিরহাট বাইতুল ফজল জামে মসজিদের সামনে, যে মসজিদটি 1994 সালে স্থাপিত হয়েছেন। দীর্ঘ এত বছর এখানে ছিলেন, কিন্তু ইদানিং দেখতেছি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। তুফান, ঝড় তুফানের কারণে নদী এতটাই গভীরতা হয়েছে, যার ফলে অনেক জিওব্যাগ চলে গেছে আমাদের। যদি এভাবে চলতে থাকে সর্বোচ্চ আর 1 মাসের ভিতরে মসজিদটি বিলীন হয়ে যাবে। এখানে শুধু এই মসজিদটি নয়, এই এলাকায় শত শত পরিবার ছিল যারা ঘরবাড়ি ছাড়া হয়েছে, এমনকি একটি গ্রাম ছিল ঢন্ডনিয়া নামে, সেটাও চলে গিয়েছে। এখন আমরা চাই, এতটাই এখানে গভীরতা হয়েছে যে এই বর্ষায় এটা চলে যাবে। আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিনুরুল হক নূর এবং তার মাধ্যমে আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেবের কাছে আকুল আবেদন, আপনারা যত দ্রুত সম্ভব হাজীকান্দা হাজিরহাট রক্ষার্থে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এখানে কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এবং হাজার হাজার পরিবার এখানে বসবাস করে, তাদের সকলের জান মাল রক্ষার্থে আপনাদের কাছে আকুল আবেদন করছি, যত দ্রুত সম্ভব এখানে আমাদের টিকসইভাবে আমাদের এখানে ব্লক ফেলানো হোক, ব্লক ফেলাই আমাদের ভাঙতিকুটাকে একটা ফিরানো হোক এবং নদীর গর্ভে যে বিলীন হয়ে না যায় মসজিদগুলো, মাদ্রাসাগুলো, স্কুলগুলো এবং কমিউনিটি ক্লিনিক যেন চলে না যায়, তার আগেই যেন এটা করা হয়। এই জন্য আকুল আবেদন জানাবো আপনাদের প্রতি, আপনারা একটু সহৃদয়বান হন এবং আমাদের দিকে খেয়াল করুন। আসলে আমাদের একটা প্লেকার্ড দেখছেন আমার গলায়, যে আমরা বাঁচতে চাই, আমাদের আপনাদের কাছে খাবার চাই না, বাসস্থান চাই না, আমরা শুধু চাই আমাদের যেই ভূমিটুকু আছে সেই ভূমিটুকু নিয়ে আমরা বাঁচতে চাই। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন উপদেষ্টা দশপিনা উপজেলা, আমি দশপিনাবাসীর পক্ষ থেকে এই নদী ভাঙ্গনা ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করি, যাতে এটা অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, নইলে আমাদের পিছনে মসজিদ, স্কুল, কমিউনিটি সেন্টার এবং দশপিনা উপজেলা খুবই কাছাকাছি। এখন থেকে যদি এটা প্রতিরোধ না করা হয়, ভবিষ্যতে দশপিনা উপজেলাও বিলীন হয়ে যাবে। ভোলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বেড়িবাঁধ দিয়া নদী ভাঙন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দশপিনা উপজেলা পটুয়াখালী ৩ দশপিনা উপজেলার এই যে নদীর কবলে যে ভাঙতি অবস্থায় আমাদের বিপি নুরুল হক নূর ভাই নিজে পরিদর্শন করে গেছে এবং পানি উন্নয়ন বোর্ডকে নিজে আমাদের কাছে দাঁড়াই থেকে ফোন দিছে এবং বলছে যে স্থায়ী ভেরিবাদ এবং ব্লকের জন্য। আমরা নূর ভাইয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে চাই, বা নূর ভাইয়ের মাধ্যমে এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আকুল আবেদন যেন আমাদের নদী ভাঙ্গন রোধ করতে পারি এবং স্থায়ী ব্লক দিতে পারি। এ বলে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং পটুয়াখালী ৩ এমপি মহোদয় তাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যদি দয়া করে মাননীয় মন্ত্রী মহোদয় একটু পরিবারের যে বিগত দিনের যে জায়গা জমি ছিল এগুলো কিন্তু এখানে নজর